রাধে রাধে বন্ধুরা, সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকলকে স্নান যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে স্নান যাত্রা পুরুষোত্তম পুরী ধামে ভগবান 108 কলসি জলে আমাদের জগতের নাথ বলদেব সুভদ্রা স্নান করবেন। এটাকেই তার আবির্ভাব তিথি হিসাবে ধরা হয় এবং এই দিনেই তার আবির্ভাব হয়েছিল বলে এই দিনেই স্নান যাত্রা মহা উৎসব আমরা পালন করি। তো সকলকে আরেকবার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমিও সারা দিনটা আজকে স্নান যাত্রায় মেতে উঠেছি এবং ভগবানের সেবা পুজোর মধ্যে দিয়ে আজকে সারা দিনটা কাটাবো। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমি কিভাবে সারা দিনটা ভগবানের সেবার কাজে কাটালাম। তো সকালবেলা তো সেবা পুজো হয়ে গেছে, এবার আমি চলে এসেছি রান্নাঘরে বাল্যভোগটা করব বলে। তো বাল্যভোগটা করার জন্য আজকে বাল্যভোগে আমি মালপোয়া দেব। তো ভগবানের খুব প্রিয় একটা ভোগ হচ্ছে মালপোয়া। তো এই মালপোয়াটা করবার জন্য যেভাবে সবাই ব্যাটার গুলে নেয়, আমি ময়দা, সুজি, মৌরি, একটুখানি নুন দিয়েছি আর চিনি দিয়েছি। তো যাই হোক, মালপোয়াগুলো খুব সুন্দর রসালো হয়েছে এবং এগুলো রসের মধ্যে দেবো না, শুকনোই রাখবো, চিনি যেহেতু দেওয়া আছে। তো সব ফুলে ফুলে সুন্দরভাবে উঠছে এবং ভগবানকে সব মালপোয়াগুলো ভেজে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। বাল্যভোগে এটাই আমার ছিল। এরপর আমি স্কুলে চলে গেছিলাম। স্কুল থেকে ফিরে ভগবানের বাকি ভোগগুলো, অন্য ভোগগুলো নিয়ে রেডি করে নিলাম। সবগুলো দেখানো সম্ভব হলো না, অনেক বড় হয়ে যাবে। তো প্রথমে অন্ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লুচি, তারপরে দিয়ে দিলাম উচ্ছে ভাজা, তারপরে দিয়ে দিলাম পটল ভাজা, তারপরে দিয়েছিলাম কাঁকরোল ভাজা, দিয়েছিলাম আলু ভাজা, দিয়েছিলাম, থালাটা একটু ঘুরিয়ে সাজিয়ে নিচ্ছি, ছোট থালার মধ্যে সব দিতে হচ্ছে, দিয়েছি কুমড়ো ভাজা। তো কুমড়ো ভাজার পরে দিয়েছিলাম এক বাটি ডাল, ডালের পরে দিয়েছিলাম ছোলা দিয়ে মোচার ঘণ্ট ভগবানের খুব প্রিয়। তো এবারে দিয়েছি আমি আলু পনিরের রসা, তারপরে আমি দিয়েছি এক বাটি চাটনি। এবার আমি একটুখানি আবার সরিয়ে গুছিয়ে নিলাম, অন্যের উপরে লুচিগুলো তুলে দিলাম। এবারে দিলাম এক বাটি পরমান্ন এবং দুটো রসগোল্লা। এবার থালা নিয়ে চলে যাব ঠাকুরঘরে, তুলসী পাতা, গঙ্গা জল এবং জল সহযোগে ভগবানকে নিবেদন করে দেব। তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আমার বান্ধবী মাতাজিরা আসবে, এবার স্নান যাত্রা শুরু হবে। তো তার আগে মাতাজি আমাকে ফোন করে বলল যে ভোগটা নিবেদন করে দিতে। দুপুরের আবারও অনেক ভোগ দিতে হবে, তো তা আগে অন্য ভোগটা আমি দিয়ে নিলাম। মাতাজিরা এসে গেছে। এই মাতাজি ভীষণ পারদর্শী অভিষেকের কাজে। আমার বান্ধবী মাতাজির সঙ্গে আর একটা মাতাজি এবং আর একটা বাচ্চা এসেছে। তো এরাই সব করবে, আমি শুধু শিখবো আজকে। তো যাই হোক, প্রথমে জাম দিয়ে মালা গেঁথে নেওয়া হচ্ছে, ভগবানের গলায় পরানো হবে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর। তো মাতাজি এসে খুব ঝটপট করে করে নিচ্ছে আর আমি সেগুলো দেখে নিচ্ছি কি করে করছে। তো মালা গাঁথা হয়ে গেছে, জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীকে পরানো হয়ে গেছে। এবার বাকি যা যা দরকার সেগুলো গুছিয়ে নিচ্ছে মাতাজি। আমি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরেও অনেক কিছু গোছাতে হচ্ছে। প্রথমে দই নিয়ে নিল বাটিতে, মিষ্টি দই, এবং এটাই রেওয়াজ বা রীতি, সেটা হলো মধুপর্ক করতে হয়। তো যাই হোক, জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীকে মিষ্টি দই আগে দিয়ে দেওয়া হচ্ছে, মানে পাইয়ে দেওয়া হচ্ছে, এবং তারপরে মাতাজি একটা চন্দন পিঁড়িতে অগরু, কর্পূর আর নিয়ে চন্দনটাকে বেটে নিচ্ছেন, কারণ জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীর অঙ্গে মাখিয়ে দেওয়া হবে স্নানের আগে। তো এখানে সুগন্ধি তেলও অনেকে ব্যবহার করে, সুগন্ধি তেল আমার কাছে ছিল না, সার জন্যে মাতাজি চন্দন, কর্পূর, অগরু দিয়ে চন্দন বেটে নিচ্ছে এবং মাতাজি দেখো লাগিয়ে দিচ্ছে। সব কাজে মাতাজি পারদর্শী, আমি অনেক কিছু শিখতে হয় এনার কাছ থেকে। তো যাই হোক, মাখানো হয়ে গেছে, এবার অভিষেক শুরু হচ্ছে। প্রথমে মাতাজি অভিষেকটা করেছে, কারণ আমি মাতাজিকেই বলেছি করতে। মাতাজি সমস্ত রিচুয়ালস মেনে যা যা শাস্ত্র মতে আছে মাতাজি সমস্তটাই করছে এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো আমার জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী সকলে স্নানের বেদিতে রয়েছেন, ওনাদেরকে আমরা এবারে স্নান করাবো। তো ওনার মাতাজির হয়ে গেছে, এবার আমি
তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতটা এতদিন ধরে তোমরা নিশ্চয়ই চেনো। মাতাজি আমাকে সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আর আমি জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীর অভিষেক করছি। দুধ, দই, ঘি, মধু, চিনি ছিল। এছাড়া এখন যেমন দিচ্ছি ফলের রস, আমের রস করে ভগবানকে স্নান করাচ্ছি। এছাড়া ছিল ঘি, ছিল শঙ্খ করে নিয়ে সব দিচ্ছি। ঘি ছিল, মধু ছিল, তো আমার হয়ে গেছে। এবার আমার আর এক মাতাজি সে অভিষেক করছে, এই যে পঞ্চামৃত দিয়ে সে করছে, আমরাও করেছি। তো সকলে এইভাবে অভিষেক করে নিচ্ছি। আর খুব আনন্দ লাগছে যে ভগবানের সেবার কাজ করতে পারছি, কারণ বহু জন্মের মানে কোটি কোটি জন্মার্জিত পাপও যারা স্নানযাত্রা অংশগ্রহণ করে বা যারা দর্শন করে, সমস্ত পাপ মোচন হয় এই স্নানযাত্রায় অংশগ্রহণ করলে বা দর্শন করলে। তো সেই জন্যে কত পাপ কখন করে রাখি তা তো আমরা জানি না। তো যেহেতু আমরা আস্তিক, তো এগুলো বিশ্বাস করি, ভগবানকে বিশ্বাস করি, যখন শাস্ত্রটাও বিশ্বাস করি। তো যাই হোক, অভিষেক শেষ। এবার আমার এই পুচকু সোনাটা অভিষেক করে নিচ্ছে। তো এবার মাতাজি অভিষেকের পরে ভগবানকে মানে শৃঙ্গার করানো হয়ে গেছে এবং মাতাজি আরতি করছে। তো মাতাজির পরে, আরতির পরে আবার ভোগ নিবেদন হয়ে যাবে। এই যে এতগুলো, এরপরে আমরা সমস্ত মিষ্টি, ফল, দই দিয়ে, মিষ্টি দিয়ে আমরা ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম, বেলার ভোগটা। এবার সবাই প্রসাদ পাচ্ছে। পুরো ভিডিওটা প্রসাদের করতে পারিনি, কারণ একা হাতে সব প্রসাদ দিচ্ছি, তো বাড়িতে কেউ নেই, আমি একা আর এই মাতাজিরা। তো শেষ পাতে যেগুলো পরে পরমান্ন, মিষ্টি, ফল, সেগুলোই এখন চলছে। তো এদের প্রসাদ পাওয়া হয়ে গেলে আমি প্রসাদ পেরে নিলাম। মাতাজিরা চলে গেছে, খুব ক্লান্ত লাগছে, সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আজ এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সকলে স্নানযাত্রার শুভেচ্ছা জানাই সকলকে আবারও। রাধে রাধে।